নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৩০শে ডিসেম্বর শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে ঘূর্ণাবর্তে ভ্রুকুটি। নিউ ইয়ারের আগে ফের পাল্টি খেতে পারে আবহাওয়া। আজ নতুন করে প্রবেশ করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে আগামী দিনগুলিতে আবহাওয়ায় আমূল পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো, বাংলাদেশে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে শীতের উপর পড়ছে শনির দশা। স্বাভাবিকভাবে আপাতত বাঙালির চিন্তা ৩১শে ডিসেম্বরের আবহাওয়া নিয়ে। সে বিষয় নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তা আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের উপর অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, আর সে কারণে বাংলায় উত্তরি হাওয়া প্রবেশে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে উত্তরোত্তর বেড়েই চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। তাপমাত্রা কমবে কবে, ফের কবে ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে, ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বশেষ কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে যা জানা গেছে, উৎসবের মরশুম এলেই যেন মেজাজ গরম হয়ে যায় আবহাওয়ার। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছিল আবহাওয়ার বদল। বাংলাদেশে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের শীতের উপর পড়েছে শনির দশা। স্বাভাবিকভাবে আপাতত বাঙালির চিন্তা ৩১শে ডিসেম্বরের আবহাওয়া নিয়ে। নিউ ইয়ার ইভেন্ট ঠান্ডা পড়ার সম্ভাবনা কতটা, সে বিষয়ে তারা জানিয়েছে। তিলোত্তমার সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় ঠান্ডা কার্যত এই মুহূর্তে উধাও। সকালে হালকা মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে, তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে দৃশ্যমানতা। গতকাল শুক্রবার কলকাতার তাপমাত্রা সামান্য কমেছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, এবং সর্বোচ্চ তাপমাত্রা আজ প্রায় ২৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ থেকে ৫৮% আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে। চলতি বছরে আর শীতের সম্ভাবনা না থাকলেও নতুন বছরের শুরুতে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কলকাতার পারদ নামতে পারে। তাই মঙ্গলবার থেকে শহরের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশের উপর অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত। এর ফলে পূবালি হাওয়ার দাপট ক্রমশ বেড়েছে, কমেছে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়ার প্রভাব। ৩১শে ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রার পারদ। তবে নতুন বছরে ফের একবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে, অর্থাৎ নতুন বছরের নিউ ইনিংস শুরু করতে চলেছে শীত। আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া, ঠান্ডা ভাবও বজায় থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, আজ শনিবার নতুন করে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে রবিবার থেকে বুধবারের মধ্যে সিকিম এবং দার্জিলিংয়ের সবথেকে উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও। বাদবাকি উত্তরবঙ্গের অন্যান্য যেসব জেলাগুলি রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আপাতত সেখানে তাপমাত্রা বদলের কোনো সম্ভাবনা নেই। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে, আজ সকালে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে দিল্লি, এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশেও। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা গেছে। উত্তর পূর্ব ভারত এবং উপকূলীয় তামিলনাড়ুতে হালকা বৃষ্টিপাত আজ হওয়ার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। উত্তরপ্রদেশে ইতিমধ্যে আগামী 24 ঘন্টায় আরও ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে।
যার কারণে ঠান্ডা বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে আজ 29শে ডিসেম্বর উত্তরপ্রদেশে ঘন কুয়াশার বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 1 জানুয়ারি উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বৃষ্টি হবে না আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। দিল্লি ও তার আশেপাশের এলাকায় 4 দিন ঘন কুয়াশা থাকতে পারে। আবহাওয়া দপ্তর দিল্লি এনসিআর এলাকায় 2 দিনের জন্য কমলা সতর্কতা এবং ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়াও আগামী 2 দিন তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। আইএমডির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নতুন বছর শুরু হবে দিল্লিতে ঘন কুয়াশা দিয়ে। তাই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দিল্লির এনসিআরে দৃশ্যমানতার মধ্যে এফেক্ট ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতকে প্রভাবিত করবে। আসছে বাংলাদেশে। আজ শনিবার ও আগামীকাল রবিবার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী 5 দিনে রাতে এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে। আজ শনিবার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়াবিদ, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী রবিবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এদেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় জাঁকিয়ে বসতে পারে আবারও নতুন করে শীত, আভাস আবহাওয়া দপ্তরের। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।